নমস্কার বন্ধুরা, আমি উষা হালদার বিচিত্রে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজ গিয়েছিলাম আমরা একটি মেলাতে, যেখানে কৌস্তবের ছিল ড্রয়িং প্রতিযোগিতা। এটা আমাদের বেহালা শখের বাজারে। এখানে চলছে এখন চণ্ডী মায়ের পুজো, আর সেই উপলক্ষেই চলছে এখন মেলা। আর এই মেলা চলবে এখন 15 দিন। 27শে নভেম্বর থেকে এই মেলা শুরু হয়েছে। কৌস্তব এখন ড্রয়িং প্রতিযোগিতাতে ড্রয়িং করছে, আর সেই ফাঁকে আমি চারিদিকটা একটু ঘুরে দেখছি। আর ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম এখানে কিছু হস্তশিল্পের অসাধারণ কিছু কারুকার্য। এখানে কিছু মাটির মূর্তি, যেগুলোকে প্রথমে পুড়িয়ে নেওয়া হয়েছে, তারপর রং করা চলছে। আর মেলাতে এগুলো রাত্রিবেলা বিক্রি হবে। আর চণ্ডী মণ্ডপে মা মঙ্গলচণ্ডীর এখন পুজো চলছে। আর আমি এখানে বসে বসে পুজো দেখতে দেখতে একটু ছোলা ভাজা খাচ্ছি। চলুন, ঘুরতে ঘুরতে এবার কৌস্তবের ছুটির সময় হয়ে এলো। ওকে নিয়ে এসে তারপর মেলাটা একটু ঘুরে দেখাবো। কৌস্তবের ড্রয়িং ছিল সকাল 9টা থেকে, এখন সকাল 10:30টা। তাই খুব বেশি দোকান এখন খোলা নেই। মেলা জমে বিকেলের পর থেকে, আর তখন মেলার সব দোকানও খুলে যায়, তাই ভিড়ও হয় প্রচণ্ড পরিমাণে। চলুন, কৌস্তবের ছুটি হয়ে গেছে, এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক। এই ছোট্ট ছোট্ট ট্রয়গুলোর দেখুন মুন্ডুটা কি সুন্দর ঘুরছে। আর এখানে জুয়েলারি, কি অসাধারণ কালেকশন। এখানে শাড়ির সঙ্গে ম্যাচ করে পরার জন্য বিভিন্ন রকমের জুয়েলারি আছে। এখানে এত জুয়েলারি দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। এই দোকানটাতে ঢুকলে কোনো মেয়ে আর খালি হাতে ফিরবে না, কিছু না কিছু তার পছন্দ হবেই। এত কিছুর মধ্যে কি নেব না ভাবতে ভাবতে একটা জুয়েলারি আমারও ভালো লেগে গেল। এখানে এত জুয়েলারির কালেকশন যে এই দোকানটা ছেড়ে আসতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে বেশ কয়েকটা জুয়েলারি কিনে নিয়ে যাই, কিন্তু না, থাক, আজকে বেশি কিছু কিনবো না, কারণ সন্ধেবেলাও একদিন আসতে হবে যখন সব দোকানগুলো খোলা থাকবে। কি দারুণ দারুণ, কি অসাধারণ অসাধারণ কালেকশনগুলি। মেলার এতগুলো দোকানের মধ্যে সবচেয়ে বেশি আমার মন কেড়েছে এই দোকানটি, কারণ এই দোকানটিতে যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচ করে যে কোনো জুয়েলারি নিয়ে নিতে পারেন। সব রকমের জুয়েলারি পেয়ে যাবেন এখানে। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু হ্যান্ডমেকের জুয়েলারি। আমি নিলাম এই জুয়েলারিটি, যেটা ছিল আমার ছেলের পছন্দের। আরও কত রকমের জুয়েলারি আছে, মনে হচ্ছে আরও 2-4টে জুয়েলারি কিনে নিই এখান থেকে। তবে না, চলুন, এই দোকানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এই দোকানে দাঁড়িয়ে থাকলে আরও কিছু কিনতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, আমার জুয়েলারিটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই জুয়েলারিটা। চলুন, জুয়েলারি তো নেওয়া হলো, এবার এখানে একটা অনেক পুরানো মন্দির আছে, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই একটা মন্দির, এখানে আছে মা কালী, মা সরস্বতী, শিব আর লোকনাথ বাবা। এবার আমরা এখন যাচ্ছি ছাদে। এখানে আছে মা মঙ্গলচণ্ডীর পুরানো একটি মূর্তি। এখানেও প্রতিদিন পুজো হয়, প্রচুর লোক ভিড় করে। এখানে মেলা তো থাকবে 15 দিন, মায়ের প্রতিমাও বিসর্জন হবে, কিন্তু এই ছাদের উপর মায়ের মূর্তি সারা বছর থাকে। এখানে সারা বছরই পুজো হয়। চলুন, এখন ভিতরে পুজো চলছে, আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি।
এই হচ্ছে মায়ের মূর্তি। এখন পুজো চলছে, সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। চলুন এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আরেকটু মেলাটা ঘুরবো। ডালের বড়া আছে, কি খাবি এবার বল? কি খাবি? তুমি যে খাবে। এটা দুটো দিন। মুড়ি নিতে পারবে। চলুন আমরা একটু তেলে ভাজা নিলাম। আর কৌস্তবের একটু হালকা খিদে পেয়ে গেছে, ও একটু খেয়ে নিক। হারিয়ে যেতাম আমি। কৌস্তব খেয়েটে একটু চারিপাশটা ঘুরে দেখছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি আলুর চটপটি, আর তার সঙ্গে একটু বাদাম ভাজা।